আজকে আপনাদের দেখাবো ম্যাক্রাম দড়ি দিয়ে বানানো সুন্দর একটা টেবিল ম্যাট, আর তার সাথে থাকবে পেইন্টিং আইডিয়া। ঘরে বসেই কিন্তু কত রকম যে ক্রাফট বানানো যায় সেটা কিন্তু আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। যারা নতুন আছেন তারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। তো চলে এলাম কিন্তু ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে, আশা রাখছি সবাই ভালো লাগবে। ভিডিওর শুরুতেই বরাবরের মতোই একটা লাইক চেয়ে নিচ্ছি, তো অবশ্যই কিন্তু ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে কিন্তু আসলে পাটের বস্তা আর ম্যাক্রাম দড়ি দিয়ে আমি আসলে টেবিল ম্যাটটা বানাবো। তো আশা রাখছি কি কি নিয়েছি অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। পাটের বস্তা নিয়ে নিয়েছি, এভাবে গ্লুগাম নিয়ে নিয়েছি, 2 কালারের ম্যাক্রাম দড়ি নিয়ে নিয়েছি। তো এভাবে কিন্তু আমি একটা বাটির সাহায্যে গোল শেপের একটা পাটের বস্তাটা কেটে নিব। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু দিয়ে আসলে কেটে নিতে পারেন। তো এরপর কিন্তু মিডল বরাবর কাজটা শুরু করার জন্য কিন্তু আমি এভাবে 4 ভাঁজ করে এভাবে মিডলটা আসলে দাগ কেটে নিয়েছি। আমি সবসময় আসলে মাঝ বরাবর থেকেই কাজটা শুরু করি, যাতে আসলে একেবারে সুন্দর একটা ডিজাইন হয় আর কোনো অংশ যেন বেশি কম না হয়। তো আমি কিন্তু বরাবরের মতোই হাতে পেঁচিয়ে তারপরে একটু মাঝখানে গ্লুগাম দিয়েই কিন্তু এই কাজগুলো আমি শুরু করি। তো অনেকে এখানে আসলে বোরিং ফিল করতে পারেন যে সবসময় আমি একই কথা বলি। আসলে আপনি তো আর জানি না যে আমার ভিডিওটা পুরানরা বেশি দেখে বা নূতন পুরান ভিউয়ার্সরা দেখে না নূতন ভিউয়ার্সরা দেখে। সে যাই হোক, আপনারা পুরান হোক আর নূতন হোক, আসলে আমি সবসময় চাই আমার কাজটা যেন সবার কাছে একেবারে সহজ মনে হয়। সেই জন্য কিন্তু আমি সবসময় ডিটেলসে বলে থাকি। আর গ্লুগামটা নিয়েও আমি সবসময় কিন্তু আপনাদেরকে সতর্ক করে থাকি, কারণ এটা একটা কারেন্টে হিট দিতে হয়। তো এটা নিয়ে আসলে সাবধানতা অবলম্বন করাই উচিত। যে কোনো কাজই করি সবসময় আসলে সব দিক খেয়াল করে তারপর কাজটা করা উচিত। তো এই তো দেখুন, আমি কিন্তু খুবই সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে রাউন্ড করে ম্যাক্রাম দড়িগুলো আমি পাটের বস্তার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি সাদা দড়িটার কাজ শেষ, এবার কিন্তু আমি লাল দড়িটা দিয়ে কাজটা শুরু করব। তো এখানে কিন্তু আমি আরও একটা বিষয় আপনাদের সবসময় বলে থাকি যে যদি জয়েন্টের যে দিকটা ওইখানে একটু বেশি করে গ্লুগাম দিবেন, তা না হলে কিন্তু আসলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আঙুলের সাহায্যে কিন্তু চেপে চেপে রাখবেন। তো আমি কিন্তু এটাই একেবারে সিম্পল একটা ডিজাইন দিয়েছি। যারা কম বেশি আসলে অনেকেই জানেন, আমার ভিডিও তো এটা অনেকভাবে দেখানো হয়েছে। তো আপনারা যদি এর থেকেও ভালো ভালো ডিজাইন খুঁজতে পছন্দ করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন। অনেক নতুন নতুন ডিজাইন, টেবিল ম্যাটের ডিজাইন, ওয়াল হ্যাঙ্গিংয়ের ডিজাইন, পাপোশের ডিজাইন আমার চ্যানেলে আসলে দেওয়া আছে ভিডিও আকারে। আশা রাখছি সবাই উপকৃত হবেন। তো এভাবে কিন্তু আমি পুরোটা সার্কেল আসলে ডিজাইনটা করে নিব। যারা বুঝতে সমস্যা হয় তারা একটু স্কিপ না করে ভালো করে দেখবেন। তো আবার সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। 2 হাতের সাহায্যে কিন্তু এই ডিজাইনটা করতে হবে, তাহলে দেখবেন একেবারে সমান একটা ডিজাইন হয়ে গিয়েছে। এতে দেখুন আমার কিন্তু ডিজাইন করা কমপ্লিট, কতটা সুন্দর হয়েছে আর কতটা সমান একটা ডিজাইন করে নিয়েছি। তো এখানে কিন্তু আপনাদের একটা টিপস বলে দিচ্ছি। এই যে ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা যদি আপনারা মাঝখানে এভাবে জয়েন্ট না করেন তাহলে কিন্তু এই ডিজাইনটার যে কলি কলি শেপটা ওইটা কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে। একটা উপরে থাকবে, একটা নিচে থাকবে। তো এরকম যদি অ্যাডজাস্ট করে দেন তাহলে কিন্তু একেবারে সোজা টান টান হয়ে থাকবে। আর দেখতেও কতটা সুন্দর লাগবে সেটা তো আপনারা একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন। তো আমি কিন্তু সবগুলোই এভাবে করে নিয়েছি। এই তো দেখুন কতটা সুন্দর, একেবারে টান টান, একেবারে সমান, কোনো উঁচু নিচু বা কোনো দিকে আসলে এটা পড়েও থাকবে না, হেলে দুলেও থাকবে না, একেবারে টান টান হয়ে থাকবে। তো এই তো দেখুন এবার কিন্তু আমি পেন্টিং করতে চলে এসেছি। আপনারা কিন্তু এভাবে নর্মালি টেবিল ম্যাটটা রাখতে পারেন। তো আমি আসলে বরিশাল গিয়েছিলাম, তো গিয়ে আর একটা ঝামেলা হয়েছে। সেখানে আসলে ডাক্তার দেখাতে গিয়ে অনেক সময় বসে থেকেছি। তো বসতে বসতে একটু বোরিং ফিল ছিলাম বলে একটু বাইরে হাঁটতে নেমেছি। তো পাশে একটা দোকানে দেখলাম রং। তো এই রঙগুলো কিন্তু আমার আসলে এর আগে আমি কখনো করিনি। আমি অ্যাক্রিলিক রং দিয়ে সবসময় পেন্টিং করি, মোটামুটি করি। আসলে আমি তো আর অত ভালো আর্টিস্ট নই। মোটামুটি যেগুলো আমার মাথায় আসে বা আমি সময়ের অভাবেও আসলে করতে পারি না, টুকটাক যেটা করি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভিউয়ার্সরা আসলে ভালোবেসে সেটাই দেখে নেয়। তো আঁকতে চেয়েছিলাম একরকম হয়ে গেছে আর এক রকম। এই রঙটা একটু অন্যরকম লাগছিল আমার কাছে, অ্যাক্রিলিকের মতো নয়। তো সে যাই হোক, আমি কিন্তু আমার মতো এঁকেছি। একেবারে বিচ্ছিরি একটা কাণ্ড হয়েছে, একদম ভালো হয়নি, কারণ আমি একটু অন্যরকমভাবে আঁকতে চেয়েছি। তো সেরকম হয় নাকি, মাঝখানের ফুলটা কিন্তু লেপ্টে ঝেপটে গিয়েছে। তো আপনারা একটু সাবধানভাবে কাজ করবেন, তা নাহলে কিন্তু আমার মতোই হযবরল হয়ে যাবে।
তো এবারে কিন্তু আমি অন্যরকম একটা ডিজাইন দিয়েছি যাতে ওই যে হযবর ল হয়ে গিয়েছে সেটা আসলে বুঝতে না হয়। তো আমি এমন মানে খুবই সিম্পলভাবে পাতা শেপের ২ টা ডাল দিয়ে দিয়েছি, যেটা আমার কাছে অনেকটা ইউনিক লেগেছে। তো আপনারা কিন্তু চাইলেই এভাবে পেইন্টিং করে ওয়াল হ্যাঙ্গিংও বানাতে পারেন। তাছাড়া টেবিল ম্যাটটাকে আরও নতুন করে আসলে সুন্দর করে সাজাতে পারেন। তো আজকে আপনাদের আসলে যে ডিজাইনটা আসলে আমি দেখাইছি, আপনারা চাইলে কিন্তু যেকোনো জিনিসের উপরে এটা মানে এঁকে নিতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগছে। একেবারে সিম্পল, তার ভিতরে কতটা সুন্দর লাগছে। তো আমাদের কিন্তু সবারই ইচ্ছে থাকে অল্প খরচে সুন্দরভাবে ঘরটা সাজানোর। ম্যাকরাম দড়ি তাই আমার কাছে সবথেকে পছন্দের একটা কারণ এতে খুব সামান্য খরচেই কিন্তু বানানো যায় টেবিল ম্যাট, ওয়াল হ্যাঙ্গিং, নানা রকমের শোপিস, এমনকি ছোট ছোট বোহো স্টাইলের পেইন্টিং। সবচেয়ে ভালো লাগে নিজের হাতে বানানোর আনন্দ। আর এটা দিয়ে যদি ঘরটাকে সাজানো হয় তাহলে তো আর কথাই নেই। ঘরের একটা কোণায় যখন নিচের তৈরি জিনিস রাখা থাকে তখন আলাদা একটা তৃপ্তি লাগে। আমার তো লাগে, জানি না আপনাদের মানে কেমন লাগে। তো যারা নূতন আছেন তারাও কিন্তু খুব সহজেই আসলে বানাতে পারেন। সামান্য দড়ি আর একটু সময়, এতেই ঘরটাকে নূতন রূপে সাজানো যায়। অল্প খরচে নিজের হাতে নিজের মনের মতন করে। তাই এই আইডিয়াটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার অনেক ভিউয়ার্সরা আসে, ভালোবাসার ভিউয়ার্সরা, তারা কিন্তু চুপি চুপি ভিডিও দেখে যায়, কোনো কমেন্ট করে না, একটা লাইকও দেয় না। তো তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিবেন আর ভালোবেসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের ভালোবাসা নিয়েই আসলে আমি সামনে এগিয়ে যেতে চাই। তো এই তো হচ্ছে আমার ফাইনাল লুক, মাশাআল্লাহ কত সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার কিন্তু আরও অনেকগুলোই টেবিল ম্যাট আছে, মানে টেবিল ম্যাটের থেকে ওয়াল হ্যাঙ্গিং আমি বেশি পেইন্টিং করেছি, তো সেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে এগুলা। তো আরও অনেকগুলো আছে, সেগুলো আমি ভিডিওতে দেখালাম না, চাইলে কিন্তু আপনারা চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো আশা রাখছি সবাই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।